অভিমান। দরজাটা আটকিয়ে দিয়া অয়নকে শক্তভাবে জড়িয়ে ধরল। অয়নও দিয়াকে আলতোভাবে স্পর্শ করল। দিয়া যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। তারা দুজনে আজ অনেকটা কাছে এসেছে। তাই ভাবল আজ রাতটা একসাথে ঘনিষ্ঠভাবে কাটাতে। কিন্তু অয়ন যেন কিছুই মন থেকে মেনে নিতে পারছে না। তার বারবার মনে হচ্ছে যা করছে এটা হয়তো ঠিক না। দিয়া অয়নের অফিস কলিগ। তারা 5 বছর হলো একসাথে কাজ করছে। প্রথমে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের। দুজনে একসাথে টিফিন শেয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া সব কিছুই ভাগ করে নিত। নিতু অয়নের বিবাহিতা স্ত্রী। 4 বছরের সংসার ওদের। দেখে শুনেই বিয়েটা হয়েছে। কিন্তু ওদের মধ্যে ভালোবাসার থেকে ভুল বোঝাবুঝি অনেক বেশি। অয়নের প্রায় প্রতিটা কাজেই খুঁত ধরে ঝগড়া বাঁধায় নিতু। অয়ন কিছু বুঝিয়ে বলতে চাইলে সে তো বোঝেই না, উল্টে চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় করে। এই তো সেদিন নিতু উনানে দুধ বসিয়ে বাথরুমে যায় স্নান করতে, আর অয়ন ছাদের গাছগুলোতে জল দিতে যায়। নিতু বাথরুম থেকেই চিৎকার করে দুধটা নামিয়ে রাখতে বলে। কিন্তু অয়ন ছাদে থাকায় কিছুই শুনতে পায়নি। এদিকে নিতু বেরিয়ে দেখে দুধ উথলিয়ে সবটা পড়ে জায়গাটা নোংরা হয়ে গেছে। এই সামান্য একটা ঘটনা যেখানে অয়নের তেমন কোনো দোষ ছিল না, সেটা নিয়ে নিতু ঝামেলা করে বাবার বাড়ি চলে যায়। ঘটনাটা সামান্য হলেও 2 জনের মধ্যে এর প্রভাব পড়েছিল। অয়ন ও ঠিক করে প্রতিবারের মতো এবার সে আর নিতুর অভিমান ভাঙিয়ে তাকে বাবার বাড়ি আনতে যাবে না। নিজেও এবার হাঁপিয়ে উঠেছে। বারবার একই ঘটনা তার আর ভালো লাগছে না। বেশ কয়েকদিন এভাবে কাটল। কেউ কারো খোঁজ নিল না। কিন্তু কেমন যেন অসহায় লাগছে, বুক ভেঙে কান্না করতে ইচ্ছা করছে অয়নের। হঠাৎ একদিন দিয়া ফোন করে। ব্যস্ত আছো? না না, বলো। বলছি আজ তো অফিস ছুটি, আমিও ফাঁকা আছি। তোমার যদি তেমন কোনো কাজ না থাকে আর যদি নিতুর অসুবিধা না থাকে তবে তোমরা 2 জনেই আসো আমার বাড়ি। আসলে আজ আমার বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি পিকনিক আছে। ঠিক আছে, কিন্তু নিতু বাড়ি নেই, তাই আমি আর একা আজ যাচ্ছি না। পরে কোনো দিন। প্লিজ অয়ন, তবে তুমি একাই এসো। আমি তোমার বেস্ট ফ্রেন্ড তো। আমার এই কথাটা রাখো। আমি ওয়েট করছি। অয়নের মনটা এমনি খারাপ ছিল। তাই সে ভাবল দিয়াদের বাড়ি গেলে সবার সাথে আড্ডা দিলে হয়তো একটু ভালো লাগবে। তাই সে দিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু দিয়াদের বাড়ি গিয়ে অবাক হয়ে গেল। পুরো বাড়ি ফাঁকা। দিয়া একটা ছোট পোশাকে হাতে একটা বিয়ারের বোতল নিয়ে দাঁড়িয়ে। এসব কি দিয়া? আর সবাই কোথায়? তুমি যে বললে পিকনিক পার্টি। হ্যাঁ পার্টি তো, তবে শুধু তোমার আর আমার। মানে কি বলতে চাইছো? আমি তোমাকে ভালোবাসি অয়ন, প্লিজ আমার ডাকে সাড়া দাও। সবটা জানার পরও তুমি আমাকে নিয়ে এসব ব্যাপারে ভাবলে কি করে? তোমার বেস্ট ফ্রেন্ড হতে গিয়ে নিজের অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অয়ন। আই অ্যাম সরি, আমি নিতুকে ঠকাতে পারবো না। আমি বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। আচ্ছা।
বাদ দাও এখন এসব। তোমার প্রিয় ব্র্যান্ডের বিয়ার এনেছি, এসো। কি যেন ভেবে অয়ন বিয়ারটা বেশ অনেকটাই খেয়ে নিল। দিয়া, আমার মাথায় মধ্যে কেমন একটা হচ্ছে, আমাকে একটু শুতে হবে। হ্যাঁ, আমার সাথে এসো, বলে দিয়া নিজের বেডরুমে নিয়ে গেল। ঘরে ঢুকেই দিয়া দরজাটা লক করে অয়নকে জড়িয়ে ধরল। অয়নও আলতো করে ছুঁয়ে দেখল দিয়াকে। তাকে যেন কোনো নেশায় পেয়েছে। দিয়া, আজ রাতটা আমি তোমার সাথে থাকতে চাই। নিতুর অশান্তিতে আমার জীবন নরক হয়ে যাচ্ছে, আমি ওর থেকে মুক্তি চাই। কথাটা শেষ না হতেই দিয়া অয়নের ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট দিয়ে ওর সাথে মিশে যেতে চাইল। অয়ন দিয়ার বুকে হাত দিতে যাবে এমন সময় হুঁশ ফিরে পেল। আমি পারবো না দিয়া। কোন ঝোঁকের মাথায় আমি এ কাজ করতে যাচ্ছিলাম জানি না, তবে আমি নিতুকে ছাড়া অন্য কাউকে এভাবে ছুতে পারবো না। তুমি তো ওকে চাও না, ওর জন্য তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তবে আমাকে কাছে টেনে নিতে কি সমস্যা তোমার? আমি রাগের মাথায় যা বলেছি ওসব আমার অভিমানের কথা। আমাদের মধ্যে বনিবনা নেই, ঝামেলা হয়, তবে ওকে ছেড়ে থাকার কথা আমি কখনোই ভাবতে পারি না। আজ 4 বছর ধরেই এমন ঝামেলা আমাদের মধ্যে লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে কখনোই ডিভোর্স দেওয়ার কথা ভাবেনি। আজ আমি যে ভুলটা করতে যাচ্ছিলাম সেটা যদি করেই ফেলতাম তবে আমি কখনো ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। জানো তো দিয়া, যখন আমাদের মধ্যে ঝামেলা হয় আমার ওর উপরে খুব রাগ হয়। তখন মনে হয় সত্যি সত্যি ওকে ছেড়ে দিই, সবকিছু থেকে মুক্ত হয়ে যাই। কিন্তু আজ এতদিন ও বাড়িতে নেই আমি বুঝেছি আমার জীবনে ওর গুরুত্ব কতটা। আমি অফিস টাইমের 1 ঘন্টা আগে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতাম। ও সেই কাক ভোরে উঠে ঘরে সমস্ত কাজ করে আমার হাতের সামনে রেডি করে রাখতে সবকিছু। ঘরে কি আছে নেই, কি রান্না হবে, ওর শরীর ভালো আছে কিনা, আমি এসব ব্যাপারে খুব একটা বেশি মাথা ঘামাতাম না। ও আমাকে বেশ কয়েকবার বলেছিল যদি একটা সন্তান আসে তাহলে ওর এভাবে সারাদিন বাড়িতে একা একা থাকতে হয় না। কিন্তু আমি ক্যারিয়ারের পেছনে ছুটেছি। চাকরির প্রমোশনের আশায় ওকে বলেছি আরো কিছুদিন অপেক্ষা করতে। আসলে সব দোষটা আমারই। আমি এই কয়দিন অনেক সময় পেয়েছি নিজের ভুলগুলোকে বোঝার এবং তার সমাধানের পথ আমি পেয়ে গেছি। এবার আমাকে যেতে হবে দিয়া। আজকের ঘটনাটা আমাদের দুজনের নাম মনে রাখাই ভালো। আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই যদি তোমার কোনো আপত্তি না থাকে। বাই। নিতু দরজাটা খুলতো মা একবার। দেখ কে এসেছে। এত রাত্রে আবার কে এসেছে আমার সাথে দেখা করতে? তুমি তো জানো মা, এমনি আমার রাতে ঘুম হয় না, সবে চোখটা লেগে এসেছিল আর তুমি। ঘুম ঘুম চোখে নিতু দরজাটা খুলল। তাকিয়ে সে অবাক হয়ে, তুমি কি করতে এসেছো? চলে যাও। আই অ্যাম সরি মাই সুইট হার্ট, আর একবার আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না। এবারের মতো একবার প্লিজ। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যা বলবে আমি তাই মেনে নিতে রাজি। বলো তোমার কি চাই? একটা ছোট্ট অয়ন। সরি নিতু, আমি এখন এটা চাই না। মানে, তুমি এখনো এতটুকুও বদলাওনি।
তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার সাথে থাকতে চাই না। ধুর পাগলি, আমি বলেছি তুমি যেটা চাও সেটা আমি চাই না। তার মানে এটা নয় যে আমি কাউকে চাই না। আমি চাই আমাদের ঘর আলো করে একটা ছোট্ট নিতু আসুক। তো ম্যাডাম বলছিলাম, শুভ কাজ যত তাড়াতাড়ি করা হয় ততই ভালো, নয় কি? জানি না আমি। ছাড়ো তো আমাকে। তোমাকে ছাড়লে ছোট নিতু আসবে কি করে আমাদের কাছে? আরো কাছে এসো। কতটা কাছে? এতটা কাছে যাতে ভুল বোঝাবুঝি গুলো আমাদের মাঝে ঢোকার আর কোনো জায়গা না পায়। সব মান অভিমান ভুলে একে অপরের মধ্যে মিশে যাওয়ার সময় সমাপ্ত।